আপনি কি বিশ্বাস করেন এই নষ্ট ভাঙ্গাচুরা বাইকটি রিপেয়ার করে নতুন করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এই ছেলেটি এই নষ্ট ভাঙ্গাচুরা বাইকটি সে রিপেয়ার করে নতুনের মতো করলো এই ছেলেটি। আসলে বন্ধুরা, এই ছেলেটি দীর্ঘদিন থেকে সে একটি বাইক সার্ভিং সেন্টারে কাজ করে এবং এই ছেলেটি ছোটবেলা থেকে সে বাইকের প্রতি আলাদা ভালোবাসা ছিল তার। ছেলেটি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো সে একটি সুপার বাইক কিনবে। ছেলেটি প্রায় সময় সে তার বাবা মার কাছ থেকে বাইক কিনে চাইতো, কিন্তু ছেলেটির বাবা মা অনেকটা দরিদ্র হওয়ার কারণে তাকে কোনো বাইক কিনে দিতে পারেনি এবং ছেলেটি এখন সে একটি বাইক সার্ভিস সেন্টারে কাজ করে এবং সে এখন একজন অভিজ্ঞ বাইক টেকনিশিয়ান। কিন্তু সে অন্যের বাইক সার্ভিস করে যে টাকায় ইনকাম করে কোনো মতে তার সংসার চলে। একদিন এই ছেলেটি এক জায়গায় যাইতেছিল, তখনই সে একজনের বাড়ির পিছনে দেখতে পায় প্রায় 15 বছর আগের একটি ভাঙাচুরা বাইক পড়ে আছে। ছেলেটি এই বাইকটি দেখে তার মাথায় বুদ্ধি আসে, সে এই বাইকটি রিপেয়ার করে নতুনের মতো করে সে এই বাইকটি চালাবে। সেজন্য সেখান থেকে এই ছেলেটি এই বাইকটি খুবই সস্তা দামে কিনে আনে। তারপর এই ছেলেটি এই বাইকটি রিপেয়ার করার জন্য সে বাইকটি সবগুলো পাশ খুলতে শুরু করে। বাইকটি দীর্ঘদিন ফেলে রাখার কারণে বাইকটি বৃষ্টিতে ভিজে বাইকটি অনেক অংশে মরিচা ধরেছে এবং বাইকটির অনেকগুলো পাশ নষ্ট হয়ে গেছে এবং বাইকের ইঞ্জিনটির ভিতরে পানি ঢুকে ইঞ্জিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবুও এই ছেলেটি হার না মেনে সে বাইকটি ঠিক করতে শুরু করে এবং ছেলেটি এই বাইকটি রিপেয়ার করা দেখে তার পরিবারের সবাই বলতো যে তুমি এই বাইকটি ঠিক করতে পারবা না, কারণ এই বাইকটি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং বাইকটি নষ্ট হয়ে গেছে। এবং ছেলেটি বন্ধু বান্ধব সবাই এই বাইকটি দেখে মজা ঠাট্টা করতো যে এই বাইকটি ঠিক করে কখনো চালানো যাবে এবং ছেলেটির নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস ছিল সে এই বাইকটি রিপেয়ার করে সে এই বাইকটি চালাবে। সে যখন বাইক সার্ভিস সেন্টার থেকে কাজ করে আসে এবং সে যতটুকু অবসর সময় পায় সে ততটুকু সময় এই বাইকটির পিছনে দিয়ে সে এই বাইকটি ঠিক করতো। ছেলেটি বাইকের সবগুলো পাশ ভালো করে ওয়াশ করে সে বাইকটিকে নতুন করানোর জন্য সে বাইকের সবগুলো পাশ নতুনের মতো রং করে এবং ছেলেটি বাইকের ইঞ্জিনটি খুলে সে একেবারে অবাক হয়ে যায়, কারণ বাইকের ইঞ্জিনটির ভিতরে পানি ঢুকে বাইকের ইঞ্জিনটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যদি এই ইঞ্জিনটি ঠিক না হয় সে একটি বড় ধরনের বিপদে পড়ে যাবে, কারণ তার কাছে এখন কোনো বাইকের ইঞ্জিন কেনার মতো টাকা নাই তার কাছে। আর সুপার বাইকের ইঞ্জিন অন্য বাইকের তুলনায় বেশি দাম হয়ে থাকে। কিন্তু ছেলেটি হার না মেনে সে অল্প অল্প করে সে বাইকের ইঞ্জিনটি পুরোপুরি রিপেয়ার করতে শুরু করে। বাইকটির পিছনে তার সব থেকে বেশি সময় গিয়েছিল এই বাইকের ইঞ্জিনটির পিছনে এবং সে তার থেকে অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছ থেকে বাইকের ইঞ্জিন সম্পর্কে আরো ধারণা নিয়ে সে বাইকের ইঞ্জিনটি সম্পূর্ণ ঠিক করে এবং ছেলেটি তার বাইকের ইঞ্জিনটি ঠিক করতে কয়েক মাস সময় লেগেছিল, কারণ ইঞ্জিনটি একদম নষ্ট হয়ে গিয়েছিল। আর ছেলেটি তো সারাক্ষণ সে তার বাইকটির কাজ করেনি, সে তার কাজের পাশে যতটুকু অবসর সময় পেয়েছিল সে ততটুকু সময় সে তার বাইকটির পিছনে কাজ করেছিল। ছেলেটি তার বাইকের ইঞ্জিনটি ভালো করে ঠিক করার পর সে বাইকের ইঞ্জিনটি নতুন করার জন্য সে বাইকের ইঞ্জিনটি পুরোপুরি রং করে এবং যখনই বাইকের ইঞ্জিনের রংটি শুকিয়ে যায় তখন সেটি পুনরায় আবার নতুন করে সেটিং করে ছেলেটি। এভাবে ছেলেটি তার বাইকের পিছনে প্রায় 3 থেকে 4 মাস সময় দিয়ে সে তার বাইকের কাজটি পুরোপুরি সম্পূর্ণ করে। এভাবে ছেলেটি তার বাইকের সবগুলো পাশ ভালো করে ওয়াশ করার পর তার পছন্দের মতো রং করার পর সে এক এক করে সে পুনরায় সেই পাশগুলো সে তার বাইকটিতে লাগাতে শুরু করে এবং ছেলেটির বাইকের অনেকগুলো অংশ তাকে কিনতে হয়েছিল, কারণ বাইকটির অনেকগুলো অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল যেগুলো ছেলেটিকে কিনতে হয়েছিল এবং এই বাইকটি মেরামত করতে এই ছেলেটির কয়েক লক্ষ টাকা চলে গিয়েছিল এবং সেই টাকাগুলো ছেলেটি ধীরে ধীরে খরচ করে সে তার বাইকটি নতুনের মতো করে। এবং ছেলেটি যখন এই বাইকটি নতুন করে সে রাস্তায় চালায় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে গিয়েছিল, তুমি কিভাবে এই অসম্ভব কাজটিকে সম্ভব করলা। বন্ধুরা, ছেলেটি রিপেয়ার করা পুরাতন বাইকটির নতুন লুকটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়। যদি তুমি অহংকারী না হয়ে ভালো মানুষ হও তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিবা এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বন্ধুরা, এটি হলো ছেলেটির রিপেয়ার করা বাইকটির নতুন লুকটি। ছেলেটির বাইকটি দেখে কেউ বুঝতে পারবে না এটি পুরাতন বাইক নতুন করা হয়েছে। ছেলেটির বাইকটি ইয়ামাহা কোম্পানির কোন মডেলে তা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন।